যতক্ষণ পর্যন্ত গাড়ি না আসে গাড়ির আশায় আমরা বসে থাকি যে গাড়িতে মাল আসবো, মাল সামানে আসবো, নিয়ে যাবো। এখন ঠিক নাই, এটা কোনো সময় নির্দিষ্ট নাই। 1 ঘন্টা পরেও আসতে পারে, 2 ঘন্টা পরেও আসতে পারে, এটা কোনো ঠিক নাই। যার লাগবো তার মাল নিয়ে যাবো। আমরা এভাবে বসে থাকি, আবার স্টেশনের অনেক কাজ আছে, কাজ করি। আমাদের নাল পোশাক আছে, পিছনে শার্টের সাথে নাম্বার আছে, নাম্বার দেওয়া আছে এই পাশে। এই নাম্বার দেখলে আপনি যদি মাল উড়াই দিয়ে কোথাও যান গা, নাম্বারটা মনে রাখবেন, তারপরে আমাদের পাবেন। তো মনে করেন যে কতদিন ভালোই, আবার কতদিন দেখা যায় যে মালই আসে না। এখন ঈদের টাইম, ঈদ গেল, 500-700 এরকম থাকে আর কি। এটা মনে করেন যে কেউ আসে রাতের 12টায়, কেউ আসে সকাল 6টায়, এরকম নির্দিষ্ট নাই। যে যখন আসতে পারে তখন যাই। এই পেশায় জড়িত 250 জন লেবার আছে, গ্রুপ ভাগ আছে। কতজন ওড়ে থেকে মাল নিয়ে আসতেছে, আবার কতজন গাড়ির থেকে মাল নিয়ে যাইতেছে। আজ থেকে 5 মাস আগে চাকরি নিয়েছি। এর আগে বাড়িতে বেকার হয়ে বসে আসছিলাম, কৃষি কাজ করতাম। ফোন যে লেবারে কাজ করি, প্রতিদিন 15-16টা টিপ দেই, 1000-1200 টাকা থাকে। কেউ মনে হয় যে ওরা যার যেমন সমর্থ আছে, সমর্থ বোঝা যায়, কেউ 50 টাকাও দেওয়া যায়, কেউ 100 টাকাও দেয়। আবার কেউ দেখবেন যে একটা ব্যাগ নিয়ে 80 টাকা, 90 টাকা, 100 টাকা দিয়ে গেছে। কাস্টমার মনে করেন যে এমন কাস্টমার আছে মাল নিয়ে যাইতে পারতেছে না, আমরা ফ্রি নিয়ে যাচ্ছি। আমার আছে দেখা যায় যে টাকা নাই, আমরা মাল নিয়ে পৌঁছায় দেশ। পুরোটলি মাল কেউ পুরোটলি বোঝাই করে নিয়ে যায় 100 টাকা পাইকার দেয়। ওখানে আমাদের আর করার কিছু নাই, আমরা কিছু বলতে পারি না। আমাদের নিরাপদ মনে হয় যে আমাদের সর্দার আছে, সুপারভাইজার আছে, এরা শিখিয়ে দেয় যে মানুষের সাথে ভালো ব্যবহার করি,